আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইস, ফেসবুক বন্ধুরা, তো আসলে এটা তো হলো রবিউল আউয়াল মাস। এই মাসে রসুলের জন্ম। তো আসলে অনেকে রবিউল আউয়াল মাস যে পালন করেন এই রসুলের জন্ম দিবস, ঈদে মিলাদুন নবী। আসলে আমি আজও পর্যন্ত কোনো কিতাবে পাইলাম না যে ঈদে মিলাদুন নবী পালন করা যায়। এটা কোনো কিতাবে পাওয়া যায়নি, না হাদিসের কিতাবে, না আল্লাহর নাযিল কিতাব কোরআন শরীফ, না সিয়াসতের কিতাব, না ফতোয়ার কিতাব, নিম্নমানের একটা পুস্তিকা পাওয়া যায় নাই যে রসুলের জন্ম দিবস পালন করা যায়। এটা কোথায়ও আজও পর্যন্ত পাওয়া যায়নি। আফসোস যে কিছু নামদারি সুন্নি আছে, এরা মূলত আশেক না, এরা হলো আশেকের শয়তান। এরা কিন্তু রসুলের জন্ম দিবস উপলক্ষে রসুলকে নিয়ে তারা টিটকারি করে। রসুলের সুন্নত তো মানেই না, রসুলের সুন্নতের আমল তো নাই তাদের। মূল কথা হলো, তারা যদি ঘুমর ফাঁস করতে যায় তাহলে তাদের এই যে মিলাদ কিয়াম দাওয়াত সব বন্ধ হয়ে যাবে। এদের তো কোনো সালাম নাই, কোনো পুঁজি নেই। এখন এরা তাদের ফ্যাট সালানোর জন্য একটাই পন্থা, একটাই রাস্তা হলো এই মিলাদ কিয়াম করা, মিলাদ নবী পালন করা, ফিরতুল লাথি মারা। তাদের এখন এটাই হলো তাদের অস্ত্র, আর কোনো এদের অস্ত্র নেই। কারণ এরা একটা কিতাবের লাইন, একটা কিতাবের পড়ার এদের মধ্যে কোনো যোগ্যতা নেই, যোগ্যতা ওদের কিছুই নেই। আমি বলবো যে আপনারা সুস্থ জ্ঞানে সজ্ঞানে বলেন তো, একটা সহিহ কোন হাদিসের কিতাব আসছে না যে রাসূলের জন্মদিবস পালন করা জায়েজ বা বৈধ আছে? এরকম একটা নিম্ন পন্থার একটা কিতাব দেখান তো আমাদেরকে, দলিল। কোথাও নেই, কোথাও পাবেন না। আপনারা ওই দুনিয়ার ওই কিছু দলিল দেন, এই দলিল দিয়ে কোনো কোনো কাজ হবে না, বুঝছেন? কোরআন সুন্নাহর আলোকে যদি যুক্তি দিতে পারেন তাহলে যুক্তি দিয়ে আদায় করা, যদি যুক্তিতে না মিলে কোরআন সুন্নাহর অধীনে যদি না আসে তাহলে সম্পূর্ণ এই মিলাদ এবং কিয়াম সম্পূর্ণ বাদ দেন। আপনারা নিজেরাও গুমরা, অন্য মানুষকে আপনারা গুমরা বানাইতেছে। এই কারণে বলবো যে এই সমস্ত গুমরাহিত্ব জিনিস বাদ দিয়ে সঠিক রাস্তা আসেন, সঠিক শূন্যে আসেন, আসল শূন্যে আসেন। যেই সুন্নাহ পালন করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, সেই সুন্নাহ অধীনে চলেন, সেই সুন্নাহ অনুযায়ী আমল করেন, দেখবেন আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই খামাখা এই উল্টা পাল্টা এই সুন্নিয়া সিন্নি দাবি করি, ভাই দিন দুনিয়া চলবে না। ঠিক আছে? আপনারা যারা সুন্নি দাবি করেন আপনারা ভাই ভালো হয়ে যান। এটি হলো আমাদের শেষ কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নাহ এবং কোরআন হাদিসের আমল করার তৌফিক দান করেন। আমিন।